ডিয়ার ডিএলএড লার্নার, এখন আপনাদের সময় হচ্ছে 513 এবং 514 তো আগে বলে দিচ্ছি আপনাদের ডিএলএড যে পুরো কার্যক্রমটা পুরো হচ্ছে 1400 মার্কের। তো ফার্স্ট ইয়ারে আপনারা 700 মার্কস কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পেয়েছেন যে ফার্স্ট সেমিস্টারে ছিল 300 মার্ক, সেকেন্ড সেমিস্টারে ছিল 400 মার্ক, টোটাল হয়ে গেছে 700 মার্ক। তো সেম সেকেন্ড ইয়ারেও থাকছে 700 মার্ক, 700 মার্কের মধ্যে থার্ড সেমিস্টারে থাকছে 300 মার্ক এবং ফোর্থ সেমিস্টারে থাকছে 400 মার্ক। তো থার্ড সেমিস্টারে কি কি থাকছে 506, 507 এবং ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি, টোটাল হচ্ছে 300 মার্ক। এবং ফোর্থ সেমিস্টারে থাকছে 508 এবং 509 বা 10 যে কোনো একটা, এবং প্র্যাকটিস টিচিং 200 মার্ক। তো টোটাল হচ্ছে 400 মার্ক। টোটাল হচ্ছে সম্পূর্ণ সেকেন্ড ইয়ারটা হচ্ছে 700 মার্ক। তো এখন ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি হয়তো শুরু হয়ে গেছে, প্র্যাকটিস টিচিংও চলছে। তো প্র্যাকটিস টিচিং এর ব্যাপারে লেসন প্ল্যান তৈরি করতে হবে, সেটা আপনারা জানেন। লেসন প্ল্যানের ফরম্যাটও হয়তো আপনারা পেয়ে গেছেন। তবে হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে লেসন প্ল্যান তৈরি করার পর কিন্তু কিছু অ্যানেক্সার দিয়ে দিয়েছে ওরা, রেটিং স্কেল দিয়ে দিয়েছে। রেটিং স্কেলগুলো ওইখানে অ্যাটাচ করে দিতে হবে। তো আমি আজকে দিচ্ছি না, নেক্সট ডেতে আমি রেটিং স্কেলগুলো কিভাবে অ্যাটাচ করে দিতে হবে সেটা সম্পূর্ণটা আমি বুঝিয়ে দেবো এবং রেটিং স্কেলের ফরম্যাটগুলো দিয়ে দেবো। তো আপনি যে লেসন প্ল্যান তৈরি করবেন, লেসন প্ল্যানের পরে কিন্তু রেটিং স্কেল দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, যে স্কুলে আপনি প্র্যাকটিস টিচিং করবেন সেখানে আপনার সুপারভাইজার যিনি থাকবেন, হ্যাঁ প্র্যাকটিস টিচিং একজন সুপারভাইজার থাকতে হয়। সুপারভাইজার কে হবেন? সুপারভাইজার হবেন ওই স্কুলের কোনো শিক্ষক যে স্কুলে আপনি প্র্যাকটিস টিচিং করছেন। আপনি যদি নিজের স্কুলে করেন তাহলে নিজের স্কুলের শিক্ষক হবেন যিনি ডিএলএড আগে করে নিয়েছেন বা বিএড করেছেন, অর্থাৎ বিএড বা ডিএলএড ধারী যে কোনো শিক্ষক আপনার সুপারভাইজার হতে পারেন, উনি সুপারভাইজ করবেন। এবং একটা রেটিং স্কেল দেওয়া আছে, আপনি অ্যাটাচ করে ওইখানে রেটিং স্কেলটা লাগিয়ে দেবেন এবং উনি সেখানে মার্কিং করবেন। রেটিং স্কেলে কিছু রয়েছে, পয়েন্ট রয়েছে, গ্রেডিং পয়েন্ট রয়েছে, 5 গ্রেডের কিছু পয়েন্ট রয়েছে, এইগুলো উনি মার্কিং করে দেবেন যে কিছু ফরম্যাট রয়েছে, এই ফরম্যাট অনুযায়ী আপনি ওইখানের মধ্যে কত পেয়েছেন। তো ফরম্যাটটা আমি জাস্ট আজকে দেখিয়ে দিতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। তো ফরম্যাট দেখবো আজকে, আর আগামী দিনে আমি লেসন প্ল্যান সহ, লেসন প্ল্যান কিছু রেডি করা আছে, যে ম্যাথসের কিছু লেসন প্ল্যান, তারপর সায়েন্সের কিছু, এসএসটির কিছু, বেঙ্গলির কিছু, এমন কিছু লেসন প্ল্যান রয়েছে। তো আমি সেগুলো আপনাদের দিয়ে দেবো এবং রেটিং স্কেলগুলো কিভাবে লাগাতে হবে সেটাও দিয়ে দেবো। আর 513 যেটা ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি, ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটিতে কিন্তু অনেক অ্যাক্টিভিটি রয়েছে। তো ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি আপনাদের কনসেপ্ট ম্যাপিং করতে হচ্ছে, কি কি করতে হচ্ছে সেটাও আমরা আজকে চলুন দেখে নিই। 513 যে ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি থার্ড সেমিস্টার রয়েছে 100 মার্কসের, সেটার সিলেবাসটা একটু দেখে নিন। প্রথমেই থাকছে ধারণা চিত্র বা কনসেপ্ট ম্যাপিং, যে কোনো 2টি বিষয়ের মধ্যে করতে হবে, ভাষা, গণিত, পরিবেশবিদ্যা, বিজ্ঞান বা সমাজবিদ্যার মধ্যে। তো প্রত্যেক বিষয়ে 8টা করে কনসেপ্ট ম্যাপিং করতে হবে এমনটাই দেয়া আছে। তো সেটাও নির্ভর করছে আপনার স্টাডি সেন্টারের উপর। অনেক স্টাডি সেন্টারে অনেকভাবেই বলবে যে 4টা সাবজেক্টের আপনি করুন 4টা করে, এমনভাবে বলতে পারে, বা 2টো সাবজেক্টের 8টা করে করুন এমনভাবে বলতে পারে। সেটা টোটালি নির্ভর করছে স্টাডি সেন্টারের উপর। তো কনসেপ্ট ম্যাপিং যেটা করবেন সেটা 16টা করতে হবে, ওইখানে থাকছে 16 নাম্বার। তো কনসেপ্ট ম্যাপিং কীভাবে করতে হয় সেটাও আমি অবশ্যই দেখিয়ে দেব। তারপর থাকছে কার্য সম্পাদন অঙ্কন, শারীর শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে। সেটা এই যে কার্য সম্পাদন অঙ্কন করতে হবে, শারীর শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা এবং কর্মশিক্ষা প্রত্যেকটা আলাদা আলাদা 3টা পাঠে করতে হবে, প্রত্যেকটা 8টা করে। কার্য সম্পাদন অঙ্কনের মধ্যে আমাকে 8টা করতে হবে, শারীর শিক্ষার মধ্যে 8টা করতে হবে এবং কর্মশিক্ষার মধ্যে 8টা করতে হবে। তো টোটাল 3টা সাবজেক্ট মিলে আমি 24টা করলাম, 24টা আমি পেলাম 24 মার্ক। তারপর থাকছে সময় নির্ঘণ্ট বিন্যাস বা বার্ষিক কর্মসূচি পঞ্জিকা। আপনার ইয়ারলি ক্যালেন্ডার তৈরি করে দিতে হবে এবং অ্যাক্টিভিটি কোন মাসে কোন তারিখে কোন কোন অ্যাক্টিভিটি করা হচ্ছে, কী কী পালন করা হচ্ছে এমন তৈরি করে দিতে হবে, তাতে থাকছে 10 নাম্বার। তারপর বিদ্যালয়ে লোকসমাজের সম্পর্ক, তো সেটা আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করেছেন। কমিউনিটির যে ব্যাপারটা ছিল বিদ্যালয়ের সঙ্গে সরাসরি 507-এ ছিল, যে কমিউনিটি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন, এই ব্যাপারে কিছু জিনিস আছে সেটাও তৈরি করে দেওয়া হবে, তাতে থাকছে 10 মার্কস। তারপর রয়েছে পাঠ্যক্রমের মৌলিক গবেষণা প্রকাশ, সেমিনার ওইখানে থাকছে 20 মার্কস। তারপর থাকছে প্রক্রিয়া মূল্যায়নে অংশগ্রহণ, অর্থাৎ অ্যাসেসমেন্ট সংক্রান্ত বিষয়, যেটা আমি এখন ডিটেল আলোচনা করছি না, যখন তৈরি করে দেওয়া হবে ফরম্যাট অনুযায়ী তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। টোটাল 20 মার্কস। তো এই হচ্ছে আপনার টোটাল 100 মার্কসের সিলেবাস। তো সেটা গেল 513 অর্থাৎ থার্ড সেমিস্টারের একটা সাবজেক্ট।
এবং 514 যেটা প্র্যাকটিস টিচিং 200 মার্ক থাকছে, সেখানে কী কী থাকছে সেটাও আমি বলে দিচ্ছি। লেসন প্ল্যান তৈরি করার পর লেসন প্ল্যানের পেছন দিকে কিছু অ্যানেক্সার লাগিয়ে দিতে হবে, যেমন রয়েছে একটা টিচিং কম্পিটেন্সি ম্যাপিং প্রোফাইল। সেখানে ফরম্যাটটা দেখুন যে নেম অফ দ্য ওয়ার্কিং প্লেস, যেখানে আপনি প্র্যাকটিস টিচিং করাচ্ছেন, তারপর ক্লাস, নেম অফ দ্য টিচার ট্রেনি, সাবজেক্ট এনরোলমেন্ট নাম্বার, টপিক, নেম অফ দ্য সুপারভাইজার, অর্থাৎ আপনার সুপারভাইজার যিনি থাকবেন তার নাম লিখতে হবে। আর এই যে ফরম্যাটটা ফিল করবেন কিন্তু আপনার সুপারভাইজার যিনি থাকবেন উনি। ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। সেটা একটা 5 গ্রেড রেটিং পয়েন্ট রয়েছে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তারপর ক্রাইটেরিয়ার উপর টিচারের বিহেভিয়ার কী ছিল তার উপর সুপারভাইজার রেটিং করবেন। 5 মানে হচ্ছে এক্সেলেন্ট, 4 মানে ভেরি গুড, 3 মানে গুড, 2 মানে এভারেজ, 1 মানে আনস্যাটিসফ্যাক্টরি। তো দেখুন যে লার্নিং অবজেক্টিভ রয়েছে, তার মধ্যে মার্ক দেবেন। কন্টেন্ট, টিচিং পয়েন্ট অ্যান্ড প্রিভিয়াস নলেজের উপর মার্ক দেবেন। লার্নিং অ্যাক্টিভিটির উপরে মার্ক দেবেন। ইভ্যালুয়েশন বা ফরমেটিভ সামেটিভ অ্যাসেসমেন্টের উপর মার্ক দেবেন। লার্নিং সিচুয়েশনের মধ্যে সাবজেক্ট কম্পিটেন্সি রয়েছে। লেসন ইন্ট্রোডাকশন, তার উপর মার্ক দেবেন। ডেভেলপমেন্ট অফ দ্য লেসন, তার উপর মার্ক দেবেন। কনফিডেন্স ইন দ্য সাবজেক্ট, তার উপর মার্ক দেবেন। টিচার গাইডেন্স রয়েছে ইন্টিগ্রেশন অ্যান্ড কোরিলেশন উইথ দ্য আদার সাবজেক্ট বাই দ্য লার্নার, তার উপর মার্ক দেবেন। এনকারেজিং কোয়েশ্চেনিং বাই দ্য লার্নার্স, তার উপর মার্ক দেবেন। ইউজ অফ টিচিং লার্নিং মেটেরিয়াল, তার উপর মার্ক দেবেন। রয়েছে পিউপিলস পার্টিসিপেশন ইন দ্য লেসন অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, পিউপিলস পার্টিসিপেশনের উপর মার্ক দেবেন। ক্লোজার অফ দ্য লেসন, তার উপর মার্ক দেবেন। ক্লাসরুম ম্যানেজমেন্ট, তার উপর মার্ক দেবেন। তারপর পিউপিল ইভ্যালুয়েশনের মধ্যে ইভ্যালুয়েশন রয়েছে, ফলো আপ রয়েছে, এই কোয়ালিটির উপর মার্ক দেওয়া হবে। তো আপনার প্র্যাকটিস টিচিং করে যাওয়ার আগে কী করবেন, আপনি আপনার লেসন প্ল্যান তৈরি করে নেবেন। তারপর যে সাবজেক্টটা পড়াবেন বাড়িতে একটু দেখে যাবেন, ওইখান থেকে কী কী নতুনভাবে আপনি নতুন পদ্ধতিতে পাঠদান করতে পারেন, আকর্ষণীয় পাঠদান করতে পারেন। ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করাতে হবে ওইকে পাঠদানের ক্ষেত্রে, তাদেরকে উৎসাহিত করতে হবে যাতে ওইখান থেকে প্রশ্ন করে ওরা। এই সব কিছু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই সবটা বিষয়ের উপরে কিন্তু মার্কিং করা হবে আপনার 514-এর। তো সেজন্য আপনাকে এই যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর উপরে একটু যদি আলোকপাত করে বা একটু দৃষ্টি দিয়ে তারপর যান, তাহলে আপনার লেসন প্ল্যানিংটা তো ভালো করবেনই, প্র্যাকটিস টিচিংটাও ভালো হবে এবং ভালো আউটপুট পাবেন। ভালো আউটপুট পাবেন মানে হচ্ছে একটা ভালো মার্ক পাবেন। আর ওইখানে 200 মার্কটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখছে আপনার রেজাল্টের ক্ষেত্রে। এতক্ষণ দেখলাম রেটিং স্কেল, যেটা সুপারভাইজার ফিল করবেন। তারপর এখন যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস টিচিং প্রসেস ইভ্যালুয়েশন রিপোর্টেড বাই দ্য হেড অফ দ্য স্কুল, যেটা ওই বিদ্যালয়ের হেডমাস্টার যিনি উনি ফিল করবেন। তো এখানে নেম অফ দ্য টিচার ট্রেনি, এনরোলমেন্ট নাম্বার, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য স্কুল দিতে হবে। কোন কোন পয়েন্টের উপরে উনি 5 পয়েন্ট গ্রেডিং স্কেলে আপনাকে মার্ক দেবেন সেটা দেখুন। যে প্রথমে রয়েছে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স ইন টার্মস অফ পাংচুয়ালিটি, ইনিশিয়েটিভ, ক্যাপাসিটি টু ম্যানেজ ক্লাসেস, রিলেশনশিপ উইথ স্কুল স্টাফ, কোঅপারেটিভনেস, পার্টিসিপেশন ইন দ্য স্পেশাল প্রোগ্রাম অফ দ্য স্কুল, কমিউনিটি সার্ভিস এটসেট্রা। এইগুলো কিন্তু এইচএম পর্যবেক্ষণ করবেন, তার উপর আপনার মার্ক দেবেন যে আপনি সময় মতো আসলেন কিনা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের সাথে আপনার ব্যবহার কেমন ছিল, সহযোগিতামূলক আচরণ করেছেন কিনা, যে কোনো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেছেন কিনা, ক্লাসরুম কীভাবে ম্যানেজ করেছেন, এইসব ব্যাপারে কিন্তু এইচএম আপনাকে রেটিং দেবেন, মার্ক দেবেন। তারপর রয়েছে পার্টিসিপেশন ইন কলাস্টিক অ্যাক্টিভিটিস সাচ এস গেমস অ্যান্ড স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিস, একাডেমিক অ্যাক্টিভিটিস সাচ এস সায়েন্স, সোশ্যাল সায়েন্স, লিটারেসি মেলা অ্যান্ড ক্লাব অ্যাক্টিভিটি এটসেট্রা। পার্টিসিপেশন ইন স্কুল ওয়ার্ক, ম্যানেজমেন্ট অফ class, library activity, etc. Teaching, preparation of lessons, creating learning situations in the classroom, এইসব বিষয়। Originality and novelty, correction of home assignments, testing and reporting, diligence, originality and novelty, প্রত্যেক বিষয়। তো এখানে রয়েছে 5টা স্কেলে 25 মার্কের মধ্যে রেটিং করবেন এইচএম, এবং বাকি যে 75 মার্ক রয়েছে সেটা রেটিং করবেন হচ্ছে গিয়ে আপনার সুপারভাইজার। অর্থাৎ 100%, 200 মার্কের যদি আমি 100% ধরি, 100%-এর মধ্যে 75% হচ্ছে গিয়ে সুপারভাইজার করবেন, আর 25%টা করবেন এইচএম। তো এইসব বিষয়গুলি যদি আপনি খুঁটিনাটি বিষয়গুলো যদি বুঝে তার বিষয়ে আপনি সচেতন হয়ে যান, অবশ্যই আপনার প্র্যাকটিস টিচিংয়ে ভালো একটা মার্ক পাবেন, ভালো সহযোগিতা পাবেন, রেজাল্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই মার্কসের। তো এমনভাবেই করবেন। আর আপনাদের প্র্যাকটিস টিচিং কবে শুরু হচ্ছে বা ওয়ার্কশপ কবে শুরু হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী আপনাদের আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। দেখতে থাকুন SMDN। ধন্যবাদ।